Welcome students to my channel Educational Remno. এর আগের ভিডিওয় আমি টাইপস অফ ভেক্টরস করিয়েছি, তারপরে অ্যাডিশন অফ ভেক্টরস করিয়েছি। আজকে আমি সাবট্রাকশন অফ ভেক্টরস অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস করাবো। তাহলে এসো শুরু করি। তাহলে সাবট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের বিয়োগফল। হ্যাঁ, তাহলে দেখা যাক ব্যাপারটা কেমন। যদি দুটি ভেক্টরস এ ও বি হয়, তাহলে আমরা এ মাইনাস বিকে কিভাবে ডিফাইন করতে পারি বলো তো? করতে পারি, এই অপারেশনকেই বলা হয় সাবট্রাকশন। হ্যাঁ, সাবট্রাকশন অফ টু ভেক্টরস। এইটাকে জিওমেট্রিক্যালি কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? দেখো, এ ভেক্টরটাকে ও এই লাইন সেগমেন্ট দিয়ে এ ভেক্টরটাকে প্রকাশ করি। ঠিক আছে, আর বি ভেক্টরটাকে তাহলে এইটা ধরো এ, এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ মাইনাস বি এটা যদি করতে হয়, অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টরকে যদি বিয়োগ করতে হয়, তাহলে বি ভেক্টরের একটা রিভার্স বিপরীত দিকে বি ভেক্টরের ম্যাগনিটিউড সমান করে আর একটা ভেক্টর আমরা আঁকবো। ধরো, ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ বি, এটা হচ্ছে ধরো এ সি। ঠিক আছে, এসি। তাহলে এই হচ্ছে তার ডিরেকশন। তাহলে ওসিটা কি? ওসি হচ্ছে রেজাল্ট্যান্ট অফ এ অ্যান্ড মাইনাস বি, অর্থাৎ এ আর মাইনাস বি এর যোগফল হচ্ছে ওসি, অর্থাৎ এইটা, তাই না? ওসি ও সি হচ্ছে এ, মানে ও এ, এইটা মানে ও এ প্লাস এসি। ও এ মানে এ প্লাস এসি মানে মাইনাস বি, তার মানে এ মাইনাস বি। এইটা হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগফল। ঠিক আছে, বেশ। এইবার
representation of a vector of in terms of position vectors of its endpoints. কোনো একটা ভেক্টরকে তার প্রান্ত বিন্দু দ্বয়ের পজিশন ভেক্টরের আকারে প্রকাশ করা। ঠিক আছে, মানে এইরকম কথাটা হচ্ছে রিপ্রেজেন্টেশন of a vector in terms of position vectors of its end points. মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার প্রান্তবিন্দুদ্বয়ে পজিশন ভেক্টরের আকারে প্রকাশ করা। তাহলে কোনো একটা ভেক্টর পি কিউ ধরো, এটা ধরো পি, এটা ধরো কিউ। কোনো একটা ভেক্টর পি কিউ, ঠিক আছে। তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর ওপি, ওপি, আর কিউ বিন্দুর পজিশন ভেক্টর ও কিউ। ঠিক আছে, এইবার দেখো তো ট্রায়াঙ্গেল ল অনুযায়ী আমরা কি লিখতে পারবো? ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ। ঠিক তো? দেখো এই ফ্রম ট্রায়াঙ্গেল ওপি কিউ, এখান থেকে আমরা লিখতে পারবো ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ। এটা কিন্তু ভীষণভাবে আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন হয়। পি কিউ বা পি কিউ এইটাই বের করতে বলেছে আমাকে, পি কিউটা বের করতে হবে। পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ বিয়োগ ওপি। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু পিভি অফ কিউ বিয়োগ পিভি অফ পি ইজ ইকুয়াল টু পিভি অফ কিউ বিয়োগ পিভি অফ পি। তাহলে কি হলো? কিউ এবং পি হচ্ছে পি কিউ এই ভেক্টরের দুটো প্রান্তবিন্দু, তাই না? যখন পি কিউ লিখছি, দেখো পজিশন ভেক্টরস অফ টার্মিনাল পয়েন্ট লিখছি, তারপরে বিয়োগ দিচ্ছি দি পজিশন ভেক্টর অফ ইনিশিয়াল পয়েন্ট লিখছি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো ভেক্টরকে তার পজিশন ভেক্টরের আকারে লেখার এইটাই হচ্ছে সূত্র বা এটাই হচ্ছে নিয়ম। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, বেশ। এবার হচ্ছে ভেক্টর ইকুয়েশনের সমাধান। সলভিং of vector equation, solving of vector equation। ধরো এ ও বি দুটো ভেক্টর এবং ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে সলভ করলে আমরা এই ভেক্টর ইকুয়েশনে সলভ করলে একটা ইউনিক সলিউশন পাবো। দেখা যাক এটা সলভ করে দেখি ইউনিক সলিউশনটা আসছে কিনা। একটি ইউনিক সলিউশন পাবো। আচ্ছা দেখো সলভ করি।
এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু বি। দুদিকে নেগেটিভ এ যোগ করো। নেগেটিভ অফ এ যোগ করো, তাহলে মাইনাস এ প্লাস এ, এটা জিরো ভেক্টর, তার মানে জিরো, তাহলে থাকলো এক্স, আর এদিকে হলো বি মাইনাস এ, অর এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। তার মানে এইরকম যদি ইকুয়েশন থাকে, তাহলে আমরা যেরকম তোমার স্কেলার কোয়ান্টিটিসে করেছি, এক্সটাকে বাইরে রেখে অন্য সংখ্যাগুলোকে আমরা ডান দিকে নিয়ে গেছি, এটাও সেই একই রকম হলো। এক্সটাকে বাঁয়ে রাখবো, যার মান বের করতে হবে, ভেক্টরটাকে ডান দিকে নিয়ে গিয়ে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গিয়ে যে ভেক্টরটা থাকবে তার থেকে বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, আর বিয়োগটা দেখলাম আমি করলাম, ওইরকম নিয়মে বিয়োগ করতে হবে। আচ্ছা, এইবার বুঝলাম এটা। ও, এখানে বলেছে একটা ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন, এটা একটা সলিউশন তো, কিন্তু এটা ইউনিক হবে সেটা প্রমাণ করব কিভাবে, এটা মুছছি। যদি ইউনিক সলিউশন না থাকে, তাহলে মনে করি দুটি সলিউশন হচ্ছে x1 ও x2, এটা দুটো সলিউশন। তাহলে এই দুটো সলিউশন এই ইকুয়েশনটাকে সিদ্ধ করে, স্যাটিসফাইড হয় ইকুয়েশনটা, তাই না? অতএব এ প্লাস x1 ইজ ইকাল টু বি, আবার x2 দ্বারাও এটা স্যাটিসফাইড, তাহলে এ প্লাস x2 ইজ ইকাল টু বি। তাহলে কি দাঁড়ালো, এটা সমান বি, এটা সমান বি, তাহলে এটা সমান এটা। অতএব এ প্লাস x1 ইজ ইকাল টু এ প্লাস x2। ঠিক আছে, এইবার দেখো, দুই দিকে যদি নেগেটিভে যোগ করে দিই, তাহলে এইটা এবং এইটা দুদিক থেকে চলে যাবে, মানে নেগেটিভ এ দুই দিকে যোগ করে দাও, নেগেটিভ এ, তাই না? প্লাস এ প্লাস x1 ইজ ইকাল টু প্লাস এ প্লাস x2। তাহলে দাঁড়ালো কি বলতো, ইমপ্লাইজ x1 ইজ ইকাল টু x2। তাহলে দেখো, আমরা যেটা ধরেছিলাম x1 এবং x2 দুটো আলাদা সলিউশন, সেটা কিন্তু কি হলো, কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তাই না? অর্থাৎ তা নয়, x1 x2 এই সলিউশন দুটো একই হয়ে গেল, অর্থাৎ ইউনিক সলিউশন হলো, তাই না? তার মানে এই রকম কোনো ভেক্টর ইকুয়েশনের যদি সলভ করা হয়, তাহলে সেক্ষেত্রে অজ্ঞাত রাশির মান বি মাইনাস এ বেরাবে, এবং সেটি একটি মাত্রই সলিউশন হবে। ঠিক আছে, বেশ, নেক্সট। এবার করব মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ স্কেলার। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন of a vector by a scalar। হ্যাঁ, কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা গুণ কি বলে? ধরো এ একটা ভেক্টর, হ্যাঁ, এবং ল্যামডা একটা যে কোনো স্কেলার, তাহলে ল্যামডা এ, হ্যাঁ, ল্যামডা এ এটা একটা ভেক্টর হবে, যার ম্যাগনিটিউড হচ্ছে মড অফ ল্যামডা এ ইজ ইকাল টু ল্যামডা মড অফ এ। তার মানে কি দাঁড়ালো, দেখো, মড ল্যামডা টাইমস অফ দ্য মডুলাস অফ এ ভেক্টর, তাই না? আরেকবার বলি, কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা গুণ,
ধরো ভেক্টরটা এ, একটা স্কেলার ল্যামডা, তাহলে ল্যামডা এ এটা হচ্ছে এ ভেক্টরকে ল্যামডা স্কেলার দ্বারা গুণ, যা একটা ভেক্টর হবে এবং যার ম্যাগনিটিউড হবে মড ল্যামডা এ সমান মড ল্যামডা নু মড এ। তার মানে মড ল্যামডা টাইমস অফ দ্য মডুলাস অফ এ ভেক্টর। এইবার এটা যখন একটা ভেক্টর, তাহলে এটা একটা ডিরেকশন আছে। যদি ল্যামডা পজিটিভ হয় তাহলে এই ল্যামডা এ এই ভেক্টরের ডিরেকশন হবে ই ভেক্টরের ডিরেকশনের সেম ডিরেকশন। ল্যামডা যদি পজিটিভ হয়, আর একবার বলছি, তাহলে ল্যামডা এই ভেক্টরের ডিরেকশন হবে এ ভেক্টরের যে ডিরেকশন সেই ডিরেকশনের সঙ্গে সেম। কিন্তু ল্যামডা যদি নেগেটিভ হয়, এই ভেক্টরের ডিরেকশন ল্যামডা এই ভেক্টরের ডিরেকশন হবে এ ভেক্টরের ডিরেকশনের ঠিক অপোজিট ডিরেকশন। ঠিক আছে, এইটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দ্বারা গুণ করার পদ্ধতি, এবং গুণ করলে সেটা কি হয়। বেশ, এক্ষেত্রে দেখো মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই স্কেলার, এটার একটা জিওমেট্রিক্যাল ভিজুয়ালাইজেশন আমি এখানে ফিগারে দিলাম। দেখো, এটা তোমরা দেখলে তোমাদের এই যে ভেক্টর গুণের ব্যাপার স্কেলার দ্বারা, সেটা আরও বেশি পরিষ্কার হবে তোমাদের কাছে। বুঝতে পারছো? ঠিক আছে, কিছু রিমার্ক করা যায়। রিমার্ক কি করা যায় দেখো তো। রিমার্ক করা যায়, ঠিক আছে। এক নম্বর, কীরকম দেখো, ওয়ান ল্যামডা ওয়ান ভেক্টর এ ইজ ইকাল টু ভেক্টর এ, ওয়ানটা স্কেলার। বেশ, 2 নম্বর, -1 ভেক্টর এ সমান -a। 3 নম্বর, 0 ভেক্টর এ সমান 0। ঠিক আছে। 4 নম্বর, এ ভেক্টরের দিকে এ ভেক্টরের ইউনিট ভেক্টর, এর আগে বলেছি একক ভেক্টর, কি বলেছিলাম বলো তো, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ বাই মড অফ এ। তাহলে এটা মানেই অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, দেখো তাই না, এটা কিন্তু এটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, মানে ইউনিট ভেক্টর যেটা বেড়ায় সেটা ওই ভেক্টরকে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হয়, তাই না। এটা হলো একটা। এইবার বলি 5 নম্বর, দেখো তো আমরা এ ভেক্টরকে ল্যামডা দ্বারা গুণ করে ল্যামডা এ এইটা পেয়েছি। এই এ ভেক্টর এবং ল্যামডা এ ভেক্টর এরা কোলিনিয়ার ভেক্টর, মানে সমরেখ ভেক্টর। ঠিক আছে, মনে রাখতে হবে এটা, এ ভেক্টর এবং ল্যামডা এ ভেক্টর এটা কোলিনিয়ার ভেক্টর। বুঝতে পেরেছ? তাহলে দুটো ভেক্টর এ ও বি কোলিনিয়ার যদি হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে, সেটা হবে বি ভেক্টর ইজ ইকাল টু ল্যামডা এ ভেক্টর, যেখানে ল্যামডা হলো এনি স্কেলার নাম্বার। ঠিক আছে, হচ্ছে এই সম্পর্কটা আমরা কিন্তু অঙ্ক করতে করতে বহু ব্যবহার করব। মানে দুটো ভেক্টর তাদের মধ্যে কোলিনিয়ার সম্পর্ক কি, সমরেখ হওয়ার সম্পর্ক কি। তোমাকে দুটো ভেক্টর দিয়ে বললো এই ভেক্টর দুটো একে অপরের কোলিনিয়ার কিনা দেখো। হ্যাঁ,
বা প্রমাণ করো, তাহলে তোমাকে একটা ভেক্টর সমান আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল বের করতে হবে, তাহলেই প্রমাণিত হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বুঝতে পারলে তো? এবার হচ্ছে প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন। properties of multiplication of a vector by a scalar। পরিষ্কার বুঝতে পারছো? কোনো একটা ভেক্টরের কোনো একটা স্কেলার দ্বারা গুণফলের ধর্ম। ঠিক আছে, সিম্পল কটা ধর্ম আছে, প্রমাণের দরকার নাই, ধর্ম কটা জেনে নাও। ধরো এ বি এরা যে কোনো দুটি ভেক্টর, B2 ভেক্টরস, আর এম এন এরা হলো any2 স্কেলার। তাহলে এই ভেক্টর, এই যে স্কেলার দ্বারা ভেক্টর গুণের যে প্রপার্টিসগুলো আমরা পাবো, 1 2 করে আমি লিখছি, দেখো। 1 নম্বর কি, এম প্লাস এন, এই স্কেলার দুটোর সঙ্গে যোগফলের সঙ্গে যদি এই ভেক্টরটা গুণ করি, তাহলে আমরা পাবো এম এ প্লাস এন এ। ঠিক আছে। 2 নম্বর, এম এন এইটার সাথে যদি এই ভেক্টর গুণ হয়, আমরা পাবো এম এন এর বা এন এম এ। ঠিক আছে। আর একটা আছে, এইখানে আমি 3 নম্বরটা লিখি। ধরো এম প্লাস এন এ, এম এন এ, এবার ধরো এম এ প্লাস বি, দুটো ভেক্টরের যোগকে একটা স্কেলার দ্বারা গুণ করছি, এইরকম ভাবে লিখবো, এম ইন্টু ভেক্টর প্লাস এম ইন্টু ভেক্টর। তাহলে দেখো সাবস্ট্রাকশন এবং কোনো একটা ভেক্টরকে তার পয়েন্টসের পজিশন ভেক্টর দ্বারা গুণ করার পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি, ভেক্টর ইকুয়েশনের সলভিং পদ্ধতি, এবং মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই স্কেলার এবং তার প্রপার্টি। আমি আজকের ভিডিওতে এগুলো তোমাদেরকে বলে দিলাম। তোমরা ভালোভাবে এগুলো দেখবে এবং এগুলোকে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ।